নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। বজরং দলের অভিযান, গরু জবাইয়ের সময় হাতে নাতে হলো ধরা, গোহত্যার অভিযোগ, আটক 104টি গরু। ধলাইয়ের জামালপুরে উত্তেজনা। রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ, অর্থ ফেরতের আশ্বাস, 20 ঘন্টা পুলিশ হেফাজতে রাখা নিয়ে প্রশ্ন প্রসেনজিৎ দেবের। চেয়ার টেবিল ফাইল আছে, নেই কর্মচারী, হাইলাকান্দি জলসেচ বিভাগে সময় মতো কর্মচারী অনুপস্থিত, ভোগান্তিতে সাধারণ মানুষ। দোষী অটো চালককে আটকের দাবিতে সড়ক অবরোধ, সড়ক দুর্ঘটনায় মহিলার মৃত্যু, উত্তাল ডলু মহাসড়ক। এবার সংবাদ বিস্তারিত। গোপন সূত্রের খবর পেয়ে শ্যামাচরণ জিপির ধলাইয়ের জামালপুরে রিয়াজউদ্দিনের বাড়িতে অভিযান চালালো বজরং দলের দক্ষিণ কাছাড় জেলার কর্মকর্তারা ও হিন্দুত্ববাদী নেতা অবনীন্দ্র দাসের নেতৃত্বে একটি দল। সেখানে রিয়াজউদ্দিন ও তার স্ত্রী মনোরা বেগম ও মেয়ে খুশি লস্করকে একটি গরু জবাই করে চামড়া ছাড়াতে দেখা যায় বলে অভিযোগ। দলটি তাদের আটক করে ভিডিও রেকর্ড করে ধলাই থানায় খবর দেয়। পুলিশ এসে রিয়াজউদ্দিনকে আটক করে 4টি গরু বাজেয়াপ্ত করে স্থানীয় গ্রুপ মেম্বারের জিম্মায় দেয় এবং 5টি ধারালো অস্ত্র উদ্ধার করে। লেডিস পুলিশ না থাকায় 2 মহিলা অভিযুক্তকে থানায় আনা যায়নি। অবনীন্দ্র দাস ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের কঠোর শাস্তি দাবি করেন এবং ফৈজুদ্দিন লস্কর নামে এক ব্যক্তির ফেসবুক লাইভে গোহত্যার হুমকির বিষয়ে পুলিশ সুপারের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। পুলিশের কোন জায়গা থানা চলের কইছস? ও কলিজলা বাজারর ফুকদারো কি গে খাটের নাম কি দেখো? মায়াজুল মায়াজুলে খাটের আর খাই খাটের। ও তার লগে আছে আর এটার নাম আচ্ছা সোরা বাচ্চা তুন অনতুন খাটরে হগে মায়াজুল, তোরা চেইন সিস্টেম নি, তোরার মেইন মালিক কি করে? তোরার মেইন কি করে কি গে অর্ডার পাস করছে রে? হ্যাঁ হ্যাঁ ফৈজুদ্দিন লস্কর এক ভিডিওত কইছিল হগে কইছে নি তোমরা রে? হ্যাঁ হ্যাঁ শুক্রবারে খাটি তো কইছিল, তে তো হগুর কথা লাগের তোমরার বাপ নি হগু। হ্যাঁ অগরে আমরা জেল হারাইমু তোমরা ভিডিওর মাধ্যমে। কোন জায়গা চলের কইছত খাটা? আরেকটা কলিজলা বাজারো পুলিশের বাজারের নাম কিতা ইগর জায়গা খাটা? ফুকদারো মায়াজুল মায়াজুল তার বাপর নাম কিতা? ওখান কইতে পারে তো ওখান না তুন খগু খ না এগুলো বাবার নাম জানি না, খ খ এগুলো বাবার নাম জানি না। পুলিশের বাজারন নি? ও বাজারো দারো। আচ্ছা জয় শ্রীরাম। আমি দক্ষিণ কাছাড় জেলার বজরং দলের গোরক্ষা প্রমুখ দায়িত্বে আছি। আমার নাম সুমন শর্মা। বর্তমানে জামালপুরে একটি গোহত্যা করা হয়েছে, যেখানের মধ্যে অলরেডি আরো 4টা গরু রয়েছে। বর্তমানে একটা গরুকে হত্যা করেছে এই রিয়াজউদ্দিন লস্কর, তার সাথে জড়িত তার স্ত্রী এবং তার মেয়ে। বর্তমানে আমরা এই জায়গাতে উপস্থিত হয়েছে বজরং দলের সবই কার্যকর্তা, সাথে সাথে আমরা ধলাই প্রশাসনকে ইনফর্ম করি, তারা আসে হাতে নাতে সবাইকে পায় এবং আমরা অনুরোধ করব যাতে এই 3 জনকে কঠোর থেকে কঠোর শাস্তি দেও, আর যাতে এইরকম কাজ আর জীবনে করতে না পারে সেটা আমরা অনুরোধ করছি। আর আমরা প্রশাসনের কাছে আমরা জানি কাছাড় পুলিশ আসাম পুলিশ যেভাবে কাজ করে যাচ্ছে, আমাদের ভরসা আছে প্রশাসনের উপরে যাতে এটার কঠোর থেকে কঠোর শাস্তি হোক আর যাতে এই ধরনের কাজ আর বিগত দিনে না হয়। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। প্রায় 20 ঘন্টা শিলচর সদর থানার পুলিশ হেফাজতে রাখার ঘটনার প্রশ্ন তুললেন প্রসেনজিৎ দেব। শুক্রবার শিলচরের এক হোটেলে সাংবাদিক সম্মেলনে এই সমাজসেবী দাবি করেন তাকে বদনাম করতেই রাজনৈতিক ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি বলেন, অসম বিশ্ববিদ্যালয়ের ভিতরে থাকা কেন্দ্রীয় বিদ্যালয় বন্ধের প্রতীকী ইস্যু তোলার পর থেকেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। এছাড়া অর্থ সংক্রান্ত অভিযোগ নিয়ে তিনি জানান, সংশ্লিষ্ট ব্যক্তিকে টাকা ফেরত দেওয়া হবে, এ নিয়ে কোনো সমস্যা থাকবে না। নর্থ ইস্ট নিউজের বড়াইভিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। তো ওনারা কোনো খারাপ ব্যবহার আমার সাথে করেননি, ওনারা আমাকে রাত্রে খাওয়ারও দিয়েছেন, কিন্তু বসিয়ে রেখেছেন। আমি যতবার ওনাদেরকে প্রশ্ন করেছি কেন বসিয়ে রাখা হয়েছে আমাকে, ওনারা বলেছেন ওসি স্যারের অর্ডার। ওয়েরেস ওসি স্যার যে সেই 4টার পর থেকে আমি ওসি স্যারকে আর দেখিনি, 4টা সাড়ে 4টার পর থেকে ওসি স্যারের কোনো হদিশ আমি অন্তত পক্ষে পাইনি। এখন বিষয়টা হলো উনি কোন আইনে আমাকে আটকে রেখেছেন বা কার নির্দেশে আমাকে আটকে রেখেছেন সেটাই আমার প্রশ্ন। কারণ যেখানে আমাকে অন্য পুলিশ কর্মীরা বলেছিলেন যে এই কাগজটা সাবমিট করার পর আমি চলে যেতে পারবো, এখানে ওসি স্যারের আমাকে আটকে রাখার কারণটা কি, কার নির্দেশে উনি করলেন? কারণ পুরো স্পষ্ট হয়ে গেছিল বিষয়টা যে ওসি স্যারের নির্দেশেই আমাকে আটকে রাখা হয়েছে। এত সময় পুলিশের মধ্যে প্রায় 20 ঘন্টা আমাকে আটকে রাখা হয়। পুরো রাত পেরোনোর পর আজ সকালে আমাকে সেই 9টা 4 মিনিট আই থিঙ্ক, হ্যাঁ 9টা 5 মিনিটে আমাকে মেডিকেল করানো হয় সিভিল হসপিটালে। এরপর একটা
রিটেন কাগজের মধ্যে আমার বাবার সাইন নিয়ে আমাকে ছেড়ে দেওয়া হয়। প্রশ্ন এটাই যে যদি কেস এফআইআর না থাকে তাহলে আমাকে কিভাবে উনি আটকে রাখলেন পুরোটা রাত হ্যারাসমেন্ট করার জন্য? আজকের দিনে আমি জিনিসটা বলতে বাধ্য হচ্ছি যে হ্যারাসমেন্ট করার জন্য আমাকে আটকে রাখা হয়েছে। কেউ নির্দেশ দিয়েছে ওনাকে উপর লেভেলের। বারংবার পুলিশ কর্মীরা পুরো অন্ধকারে ছিলেন, যারা ডিউটিতে ছিলেন, আমি বারংবার জিজ্ঞেস করেছি। আমাকে এক দুজন পুলিশ এসে বলেছেন যে তুমি কোনো ফেসবুকে পোস্ট করেছিলে বা ইদানিং কিছু করেছিলে নাকি, তার জন্য হয়তো তোমাকে এরকম আটকে রাখা হয়েছে। দ্বিতীয়ত হলো গিয়ে আজকে আমরা সকলে জানি যে এটা আমার ধারণা, অনেকের ধারণা এই জিনিসটা, যখন থেকে আমি মানে থানার থেকে এসেছি ঘরে, অনেকে আসছেন দেখা করছেন বা ফেসবুকে ওই প্রশ্নটা অনেকে করছেন যে ইতিমধ্যে আমি দেখেছি যে যতবার আমি কিছু লেখালেখি করেছি সেটা রেপাকেশন এসছে। একটা বিষয় আপনাদের সম্মুখে তুলে ধরবো, যেটা আমার ধারণা, যেটার জন্য আমাকে হয়তো আটকে রাখা হয়েছে। আমরা সকলে জানি ইউনিভার্সিটির পাশে একটা কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে, সেই কেন্দ্রীয় বিদ্যালয়টা বন্ধ হয়ে যাওয়ার কথা। এই বন্ধ হয়ে, এটা না বন্ধ হওয়ার জন্য আন্দোলনে আমিও ছিলাম। অনেক রকমের প্রেশার আমাকে এটা নিয়ে এসছে যে অনেক বড় বড় লেভেলের মানুষ এখানে রয়েছে, অনেক বড় প্রজেক্ট, এটাতে কথা না বলার জন্য শেষ পর্যন্ত আমি কথা বলেছি। তারও আমার তো মনে হয় তার জন্যই আমাকে আটকে রাখা হয়েছে। না হলে তো যেভাবে আমি লিখছি যে অরুণোদয় নিয়ে প্রশ্ন তুলছি, তার জন্য আমাকে লিখে রাখা, মানে এইভাবে আটকে রাখা হয়েছে। আমি শুধু, আমার প্রশ্ন একটাই যে আজকে ভারতীয় জনতা পার্টি সরকার, আমি একসময় ভারতীয় জনতা পার্টির সদস্য ছিলাম, তখন আমার উপর কোনো রকমের কোনো একটা আঙ্গুল পর্যন্ত উঠানো হয়নি। কিন্তু আজ আমি দেখলাম জবের থেকে ভারতীয় জনতা পার্টি থেকে আমি বহিষ্কার করা হয়েছে আমাকে, আমি ভারতীয় জনতা পার্টি থেকে দূরত্ব মেনটেন করছি বা দূরত্ব একটা বজায় রেখেছি, তখন থেকে আমি দেখেছি একটার পর একটা আমার উপর আক্রমণ হচ্ছে। আজকের দিনে প্রশ্ন থাকবে এটাই যে পুলিশ বাউন্ড ছিল, আমি এটা মেনে নিচ্ছি, কিন্তু আজকের দিনে যে পশ্চিমবঙ্গের বিরুদ্ধে এতদিন আমরা লড়াই করলাম, যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করলাম, আজকে যে তৃণমূল কংগ্রেস সরকার থাকাকালীন পুলিশ পশ্চিমবঙ্গের কাজ করছিল, আজকে তো আসাম পুলিশও সেম কাজ করছে। কোনো কারণ ছাড়া আজকে মানুষকে আটক করে রাখছে, 20টা ঘন্টা কম হয় না। আজ শুধু আমার হ্যারাসমেন্ট হয়নি, এরকম আরো ঘটনা আছে, আপনারা তদন্ত করে দেখবেন, এরকম করে হ্যারাসমেন্ট করা হয়েছে। এবং শুধু আজ আমার হ্যারাসমেন্ট নয়, আমার পুরো পরিবারের হ্যারাসমেন্ট হয়েছে, পুরো পরিবার আজকে বাইরে বসা ছিল। আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন এবং প্রশাসনের কাছে প্রশ্ন যে আজকের দিনে মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের গৃহমন্ত্রী, আজ উনার কাছে আমার অনুরোধ এবং প্রশ্ন এটাই যে আজ উনার একটা বিভাগ, পুলিশ বিভাগ, আজ পুলিশ বিভাগের পুরো নিয়ন্ত্রণ মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে রয়েছে, তাহলে কেন আজকে আমাদের মতন সাধারণ জনগণের হ্যারাসমেন্ট হচ্ছে? আজ আমি বলতে বাধ্য হব যে হয়তো আমি সামান্য ঘরের সদস্য, আমার ঘরের কেউ যদি আজকের ডেটে রাজনীতির সাথে জড়িত থাকতেন, আমার মা বাবা ভাই যদি কেউ রাজনীতির সাথে জড়িত থাকতেন, অথবা আমরা যদি কোটিপতি টাকার, মানে কোটিপতির ঘরের ছেলে হতাম, হয়তো আমার এই হ্যারাসমেন্টটা হতো না। আজ মানে প্রতিবাদ করা, প্রশ্ন করা কি পাপ এই দেশে? গণতন্ত্র কোথায় আছে আজকের দিনে শিলচরে? সেটা আজকের দিনে অনেক বড় একটা প্রশ্ন। আজ আমার কাছে, আমি তো যদি আমাকে ওসি স্যার যদি আমাকে চান্স দিতেন, আমি ওনাকে দেখাতাম, আমি তো পুরো প্রিপারেশনসে ছিলাম যে আমি। সরকারি দপ্তর মানেই নির্দিষ্ট সময়ে কর্মচারীদের উপস্থিতিতে, কিন্তু হাইলাকান্দির জলসেচ বিভাগের কার্যালয়ের চিত্র ভিন্ন। চেয়ার, টেবিল, নথিপত্র সবই আছে, কিন্তু নির্ধারিত সময়ে নেই কর্মচারীরা। শুক্রবার সকাল 10:30 থেকে 11টার মধ্যে গিয়ে দেখা যায় একাধিক কক্ষ কর্মচারী শূন্য। পরিষেবা নিতে আসা মানুষকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। মুখ্যমন্ত্রী ও জেলা প্রশাসনের কড়া নির্দেশের পরও এমন পরিস্থিতি কেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। কর্মচারীদের অনুপস্থিতিতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়তে দায় কার? ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরদারি নিয়েও উঠছে প্রশ্ন। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। সবেরই তো মানে একটা না একটা অসুবিধা আছে নিশ্চয়, সবই আয় তাড়াতাড়ি জানি না আজকে কে লাগে যে আইছে, এটা তো আমি ঠিক বুঝতে পারি না। আরেকজন আছে যে এর কয়েকদিন আগে তার ক্যাশিয়ার আর কি, কয়েকদিন আগে তার খুব বড় অসুখ হয়ে গেছে, তার কোমরের হাড় একটা মানে হয়ে গেছে, গ্যাপ হয়ে গেছে, এরপরে তার পেটে খুব ধরছে, যার লাগে নার্সিং হোমও আছে, এর লাগে তার আইতে একটু দেরি হয়। সেও আধে সামান্য সেও করে না, পারতে সেও করে না। আশা করি 10:30টার ভিতরে তারা ছবি আইব। আমার নাম অমল চন্দ্র সিংহ। আমার নাম শক্তিধর চক্রবর্তী। স্টাফ আছে, কয়জন সাইডও আছে, আর এসডিও তো 2 সাব ডিভিশন মিলিয়ে এসডিও কেউ বলবো। আর হাইলাকান্দি সাব ডিভিশন, আমার সাব ডিভিশন আছে 3 জন 4 জন 5 জন, দিনও তারা আয় সকাল সকাল আইও। আজকে কে লেগে আইছে না জানি না, আমি এইছে সাইডে আছে 5 জন, সাইডে আছে 5 জন, একজন এলডি আর 3 জন খাল্লাসি আছে। না মানা হচ্ছে আজকে আইছে না, তারা আজকে লেট করছে, আইবি কখন। সড়ক দুর্ঘটনায় মহিলার মৃত্যুকে ঘিরে উত্তাল ডলু মহাসড়ক। দোষীকে আটকের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। গতকাল দুপুরে বরখলার কালীনগরের
60 বছরের পূর্ণিমা সিংহকে দ্রুতগতির অটো ধাক্কা মেরে ফেলে দেয়। পরে চালক স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার অজুহাতে ময়নাগড় জঙ্গলে ফেলে পালিয়ে যায়। রাতে বিষয়টি জানাজানি হতেই উত্তেজনা ছড়ায়। পরিবার শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এর প্রতিবাদে শুক্রবার দুপুর 1টা থেকে ডলু মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা, ফলে বহু যানবাহন আটকে পড়ে। নর্থ ইস্ট নিউজের বড়াইভিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। পূর্ণিমা সিংহকে ওই ডলুঘাটে মারছে আর ফালাইছে নিয়ে হাতি চড়ায়, এইটার বিচার লাগে। এটা মার্ডার হয়েছে, এইটা অটো চালকে মার্ডার করছে, অ্যাটেম্পট টু মার্ডার। ওইটার বিচার লাগে। পূর্ণিমা সিংহর মার্ডারের বিচার চাই। মুখে দিকে তার রক্ত বার হয়েছে, চোখে দিকে ফুলিয়া চোখে দিকে রক্ত বার হয়েছে, চোখ ফাটছে, চোখে দিকে দম গেছে, তার ফটো আমরা দেখছি। তারপরে ওইটারে উঠাইছে, 3 জন আসলো, 3 জনে মিলিয়ে উঠাইছে, উঠাইয়া তারে নিয়া ওই ময়নাগড়ে নিয়ে ফেলাইছে, রাস্তা জঙ্গলে ফেলাইছে। এই যে অরুণোদয় উঠাইবার চেক করতে আসলা, অরুণোদয় তাই ফাইন না, ওইটা ওইখানে আসলা, তার নাম কিতা, ওই যে ওইখান থেকে বার হয়ে আইছে, ওই যে পুনম ম্যাডাম থেকে বার হয়েছে, বার হইয়া এই ব্রিজের সামনে আইছে, ওইখানে আইতেই অটো চালকে ধাক্কা মারছে আর ফালাই দিছে তারে। ফালানি লগে লগে 3 জন আসলো, অটোতে উঠাইছে, 3 জনে ধরিয়া রোয়ানা দিছে বরকলার দিকে। রোয়ানা দিয়ে আবার তারা ঘুরছে, ঘুরিয়া নিয়ে তারা ওইখানে নিয়ে ফালাইছে, ময়নাগড়ের রাস্তা জঙ্গলের কিনারে ফালাই দিছে। নাম হলো পূর্ণিমা সিংহ, বয়স তো 60 বছর। জওয়ানদের পরিয়ে দেওয়া হলো রাখি। সুতারকান্দি বিএসএফ ক্যাম্পে ভাবভঙ্গির পরিবেশে রক্ষাবন্ধন উদযাপন শ্রীভূমির খুশি স্মৃতি সংস্থার। পবিত্র রক্ষাবন্ধন উপলক্ষে আজ শ্রীভূমি জেলার সুতারকান্দি বিএসএফ 171 নম্বর ব্যাটালিয়ন ক্যাম্পে ভাবগম্ভীর পরিবেশে দিনটি উদযাপিত হয়। সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানদের হাতে রাখি পরিয়ে দেন সামাজিক সংগঠন খুশি স্মৃতি সংস্থার সদস্যরা। ধর্মীয় রীতি মেনে প্রদীপ জ্বালিয়ে বিজয় তিলক পরিয়ে ফুল ছিটিয়ে রাখি পরানো হয় তাদের হাতে। এ উপলক্ষে কোম্পানি কমান্ডার উমেশ কুমারকে উত্তরীয় দিয়ে বরণ করেন অমৃতলাল বণিক এবং স্মারক তুলে দেন সৌমিত্র পাল, অসিত দত্ত, মানবেন্দ্র ভট্টাচার্য, অরূপ রায় প্রমুখ। অনুষ্ঠানে সংস্থার শিল্পীরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। নর্থ ইস্ট নিউজের শ্রীভূমি প্রতিনিধির প্রতিবেদন। খুশি সাংস্কৃতিক সংস্থার তরফ থেকে এখানে রাখি উৎসব উদযাপন করতে আসলাম। এখানে এসে আমরা অনেক ভাইদের সাথে দেখা হলো। এই ভাইরা নিজের ঘর পরিবার থেকে অনেক দূরে থেকে আজকে আমাদের সুরক্ষা দিচ্ছেন এই বর্ডার এরিয়াতে, তার জন্য আমরা খুব গর্বিত। আজকে ওনারা আছেন বলেই আমরা আজকে এখানে সুরক্ষিত আছি। তাই এই ভাইদের আমরা দীর্ঘায়ু কামনা করি এবং ওনার পরিবারদেরকেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। গোপন সূত্রে খবর পেয়ে শিলচরে পৃথক 2টি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সন্দেহভাজন মাদক উদ্ধার করল পুলিশ। প্রথম অভিযান শিলচর থানার রংপুর পার্টন এলাকার হামিদা বেগমের বাড়িতে তল্লাশি চালিয়ে 8000 সন্দেহভাজন ইয়াবা ট্যাবলেট এবং 14টি সাবান কেসে রাখা 739 গ্রাম সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়। দ্বিতীয় অভিযানে ওয়াটারউড এলাকার সীমা বেগম লস্করের বাড়ি থেকে একটি সাবান বাক্সে 7.21 গ্রাম এবং 88 শিশিতে 2.46 গ্রাম সহ মোট 9.67 গ্রাম সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়। এছাড়া তল্লাশিতে খালি শিশি, কালো পলিথিন ব্যাগ ও মাদক প্যাকেটজাত করার সামগ্রী উদ্ধার হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চলছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। নর্থ ইস্ট নিউজের বড়াইভিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। বর্ণি ব্রিজ চা বাগান 1 নম্বর গ্রামের 1.5-2 কিলোমিটার রাস্তার কাজ কয়েক মাস ধরে চললেও শেষ মুহূর্তে নিম্নমান ও অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি 1 সপ্তাহের মধ্যেই বিভিন্ন স্থানে ব্লক উঠে যাচ্ছে, ভিত্তি দুর্বল ও মাটি সরে যাচ্ছে। ঠিকাদার জাবেদ হোসেন লস্কর ওরফে ভুট্টু ও প্রতিনিধিদের বারবার বলেও কাজের মান শুধরানো যায়নি। কয়েকবার কাজ বন্ধের আবেদন করলেও গুরুত্ব দেওয়া হয়নি। এলাকাবাসীর হুঁশিয়ারি, এভাবে চললে বর্ষায় রাস্তা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তারা বিধায়ক ডক্টর মিলন দাসের হস্তক্ষেপ
পূর্ত বিভাগের সরজমিন পরিদর্শন ও দুর্বল অংশ পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। রাস্তার কাজে অনিয়ম কেন আমরা মানছি না, মানবো না। রাস্তার কাজে অনিয়ম কেন আমরা মানছি না, মানবো না। আমাদের যে রাস্তাটা হয়েছে প্রায় এক সপ্তাহ হচ্ছে, কিন্তু যে অবস্থা হচ্ছে দিনে 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 রাস্তাটা পড়ে যাচ্ছে, ইটগুলা বসে নাই, আমাদের ছেলেমেয়েরা স্কুলে আসতে অসুবিধা হচ্ছে এবং আমাদের যাতায়াত করতে অসুবিধা হচ্ছে। কারণ বর্তমান যে সরকারে দিয়েছে রাস্তাঘাট, আমাদের টি গার্ডেনের রাস্তাঘাট সুন্দরভাবে করার জন্য, কিন্তু এটা ধীরে ধীরে যে চলে যাচ্ছে, এখন এক সপ্তাহ হয়েছে। তাই আমরা বলবো যে আমরা এইটা অতি সত্যি যদি ঠিক না হয় তা আমরা আন্দোলনে নামবো, সরকারের কাছে আন্দোলন জানাবো যে আমাদের রাস্তাটা হতে হবে। আজকে এক সপ্তাহ দিন হলো এই যে আমাদের রাস্তাটা বানানো, এখন দেখা যাচ্ছে ব্লক দাবে যাচ্ছে, কোনো জায়গা আছে যে সাইড ভাঙে চলে যাচ্ছে। এই রাস্তাটার অভিযোগ আমাদের এতটাই যে রাস্তাটা যেভাবে করেছে রাস্তাটা ঠিকঠাক মতো আবার রিপেয়ারিং করে বা এটাকে ভালো ঠিক কাজটা করে দেবো আমাদের। গোল শূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের একমাত্র গোলে আরমান এফসি ফার্নিচার মোহন খালকে 1-0 ব্যবধানে হারিয়ে মাতৃভূমি কাপের কোয়ার্টার ফাইনালে উঠল জামির খাল এফসি। এ গ্রুপ থেকে চতুর্থ দল হিসেবে কোয়ার্টার নিশ্চিত করল ডাইভারলং এফসি। জামির খাল ধলাইয়ের বাম নিত্যানন্দ স্কুল মাঠে শুক্রবারের ম্যাচে প্রথমার্ধে দুই দলেই গোল করতে ব্যর্থ হয়। দ্বিতীয়ার্ধে জয়ের জন্য মরিয়া লড়াইয়ে 39 মিনিটে জয়ের সূচক গোলটি করেন ডামির খালের শঙ্কর। ম্যাচ সেরা হন রাহুল রূপসী। পুরস্কার দেন সমাজসেবী গিয়াসউদ্দিন লস্কর, সাবুদ্দিন বরভুইয়া ও দীপু লস্কর। ম্যাচ পরিচালনা করেন কামরুজ্জামান লস্কর, প্রবীণ বর্মন, ইজাজ আহমেদ ও ক্রিশ্চিয়ান আমার। শনিবার বি গ্রুপের দ্বিতীয় রাউন্ডে ওয়াইথাই এফসি ও নাহারুল ইউনাইটেড এফসি মুখোমুখি হবে বলে জানান ক্রীড়া সম্পাদক পিঙ্কু বর্মন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকে সংবাদ শিরোনাম। বজরং দলের অভিযান, গরু জবাইয়ের সময় হাতে নাতে হলো ধরা, গোহত্যার অভিযোগ, আটক 104টি গরু। ধলাইয়ের জামালপুরে উত্তেজনা। রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ, অর্থ ফেরতের আশ্বাস, 20 ঘন্টা পুলিশ হেফাজতে রাখা নিয়ে প্রশ্ন প্রসেনজিৎ দেবের। চেয়ার টেবিল ফাইল আছে, নেই কর্মচারী। হাইলাকান্দি জলসেচ বিভাগে সময় মতো কর্মচারী অনুপস্থিত, ভোগান্তিতে সাধারণ মানুষ। দোষী অটো চালককে আটকের দাবিতে সড়ক অবরোধ, সড়ক দুর্ঘটনায় মহিলার মৃত্যু, উত্তাল ডলু মহাসড়ক। এসিসি নেটওয়ার্কে নর্থ ইস্ট মিডিয়ায় প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।